হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজা সমুদ্দিন খন্দকার চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু এডিট থিম অন গুগল স্লাইড, অর্থাৎ গুগল স্লাইডের উপর আমরা কীভাবে থিম এডিট করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। বাস আসার পরে দেন আমরা এখান থেকে সার্চ করে বা গুগল ড্রাইভ থেকে অথবা আমরা সরাসরি এই যে গুগল অ্যাপস আসার পরে আমরা স্লাইডে ক্লিক করে আমরা গুগল স্লাইডে ঢুকতে পারি। বাস আপনি যেখান থেকে গুগল স্লাইডে যান না কেন, আপনাকে প্রথমে সেই যেই জিমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনার গুগল স্লাইডে যাবেন, আপনার সেই জিমেল বা গুগল অ্যাকাউন্ট আপনার সাইন ইন বা লগ ইন করা থাকতে হবে। থাকার পরে যদি আমরা স্লাইডে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে আমরা এখানে গুগল স্লাইডে চলে আসলাম। আসার পরে ধরুন এখন আমাদের এখান থেকে যে থিম এডিট করার কাজটা করার জন্য আমি এখান থেকে আমার রিসেন্ট প্রেজেন্টেশন থেকে ধরুন আমি যে কোনো একটা প্রেজেন্টেশন ওপেন করে নিচ্ছি। ব্যাস আমার এই প্রেজেন্টেশনটা এখান থেকে ওপেন করলাম। পাস করার পর এখানে আমাদের যে স্লাইডগুলো দেওয়া আছে, তো এই স্লাইডগুলোর মধ্যে আমরা কি বলছি যে এখান থেকে আমরা এডিট করব, কি আমরা থিম এডিট করব। তো সেক্ষেত্রে এই কাজটা ধরুন আমরা দুইটা হতে যাই করতে পারি। তো সেটা কীভাবে, আমরা যদি এই যে সরাসরি আমরা এই যে ভিউ ট্যাবে চলে আসি, আসার পর এই যে থিম বিল্ডার, এই থিম বিল্ডার থেকে এখানে যদি আমি ক্লিক করি, করার পরে আমার এই যে ইন্টারফেসটা আসছে, তো এই সেম বিষয়গুলো মানে সেম ইন্টারফেসটা ইচ্ছা করলে আমরা কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারি। কোন জায়গা থেকে, আমরা এই যে যদি স্লাইডে যাই, যার পরে এডিট থিম, আমরা যদি এডিট থিমে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু সেম ইন্টারফেসটা আসছে, আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। বাস নিয়ে আসার পরে এখন এটার কাজটা কি, আমরা যদি একটা কি লং প্রজেক্ট মানে একটা বড় ধরনের আমরা কি প্রেজেন্টেশন তৈরি করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এডিট থিমের মানে থিম বিল্ডার, যেটা আমরা পাওয়ার পয়েন্টে বলি কি স্লাইড মাস্টার, তো সেটা কিন্তু আমাদের ব্যবহার করলে আমাদের কাজটা দ্রুতগতিতে হয়ে যায়। তো যদি আপনি বড় ধরনের আপনি প্রেজেন্টেশন করেন, সেই ক্ষেত্রে এটা আপনি ব্যবহার করলে আপনার জন্য কাজটা খুব কুইকলি হয়ে যাবে। তো কীভাবে কাজটা ব্যবহার করতে হবে, তো এখন ধরুন আমাদের এখান থেকে এই যে উপরে যেটা দেওয়া আছে প্রথম যেটা, তো এটার মধ্যে আমরা এখানে যে বিষয়গুলো সেট করবো সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আমার স্লাইডের মধ্যে চলে আসবে। তো এটার অধীনে কিন্তু এই যে ধরনের লেআউটগুলো দেওয়া আছে। তো এখন এখানে যেটা দেওয়া আছে এখান থেকে কিন্তু আমার স্লাইডের মধ্যে পাশাপাশি এই যে এখানে লেআউটগুলোর মধ্যে সেম বিষয় দেওয়া আছে। এখন আমার এখান থেকে ধরুন এই যে উপরে যে টাইটেল দেওয়া আছে, ক্লিক টু এডিট থিম টাইটেল স্টাইল, তাহলে আমার এখানে যে এই থিমটা যে এডিট হবে টাইটেল স্টাইলের মধ্যে আপনি কীরকম স্টাইল করে দেবেন, তাহলে এখানে আমি ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন ধরুন আমি এখান থেকে এই লেখাটুকু আমি এখান থেকে ধরুন সিলেক্ট করা আছে। তো সিলেক্ট করা থাকার পরে এখন আমি এটার মধ্যে এখান থেকে ইচ্ছে করলে যে বোল্ড করতে পারি, বাস আমি বোল্ড করে দিলাম। তো এখানে বোল্ড করছি, সাথে সাথে কিন্তু আমার এই যে এই লেআউটগুলোর মধ্যে পাশাপাশি আমার স্লাইডের মধ্যে আমার টাইটেল যেগুলো থাকবে তার ভিতরে কিন্তু বোল্ড হয়ে যাবে। আবার ধরুন আমি এখানে ইটালি করে ইটালি হয়ে যাবে, বা আমি এই যে এখান থেকে ধরুন আমি একটু লেখার সাইজটা একটু কী করলাম, বড় করে দিলাম। তারপরে এখান থেকে যে আমি কী করে দিলাম, ধরুন এখান থেকে এই কালারটা ধরুন আমি এখানে রেড কালারটা দিয়ে দিলাম, কাজটা আপনার ক্লিয়ারলি বোঝানোর জন্য। তাহলে এখানে ধরুন যেগুলো করলাম সব বিষয়গুলো কিন্তু এখানে হয়ে যাচ্ছে, পাশাপাশি আমার স্লাইডের মধ্যে হয়ে যাবে। তো এখান থেকে হয়ে গেলে আপনি আরও যে কিছু করতে পারেন। তারপরে ধরুন এখান থেকে আমি এটা ছাড়া আবার কী করি, ধরুন আমি এখান থেকে যে এটা যাই, এটা কী করি, এখান থেকে ধরুন আমি এই কালার দিলাম, এটা ধরুন এখানে ফিল কালার হিসেবে এই কালার দিলাম। তো এই যে এখানে যে বিষয়গুলো করলাম এগুলো কিন্তু আমার এখানে এই স্লাইডের মধ্যে হয়ে গেছে। তো এটা আমি দেখার জন্য কি করব, এখন এখান থেকে ধরুন আমি যদি এই যে এই লেআউট আমি যাই, মানে যেখানে কিন্তু হয়ে গেছে এই লেআউটে যে হয়ে গেল, এই যে এটা হয়ে গেল, এখানে হয়ে গেল। তাহলে প্রত্যেকটা লেআউটের মধ্যে যেহেতু হয়ে গেছে, তাহলে হওয়ার পরে এখন যদি মনে করেন আমি আমার এই যে স্লাইডে চলে আসি, ধরুন আমি আমার স্লাইডে চলে আসলাম, দেখুন এখন কিন্তু এখানে হয়ে গেছে। আবার আমি এখানে যাই, এই দেখেন উপরেটার মধ্যে হয়ে গেছে, এখানে যাই এই যে উপরেটার মধ্যে হয়ে গেছে। আবার এখানে আমি আর কোনটার মধ্যে ধরুন আবার এটাই যাই, এই দিন উপরে, এই যে প্রত্যেকটার উপরে কিন্তু সেম আমার হয়ে গেল যে টাইটেল যেটা আছে। অথবা যদি এখন আমরা নতুন কোনো একটা স্লাইডও নেই, ধরুন এটা নিচে একটা নতুন স্লাইড নিব, তা নেওয়ার জন্য আমি যদি এই যে এখানে বা আমি যেখান থেকে নিই না কেন, যেখান থেকে বা যেখান থেকে নেই, যেমন এখানে গেলাম, তারপর এই দেখেন এখানে যে স্লাইডগুলো দেন প্রত্যেকটা স্লাইডের টাইটেলে ধরুন এই যে এখানে কিন্তু যে এটা করা আছে টাইটেলের মধ্যে আমি যে ডিজাইনটা করলাম মানে যে কালার বা সাইজগুলো দিলাম সেম বিষয়টা কিন্তু এই যে ধরুন এই স্লাইডগুলো টাইটেল হয়ে গেছে, যেগুলো স্লাইডের মধ্যে টাইটেল আছে সবগুলোর মধ্যে হয়ে গেছে। এখান থেকে ধরুন আমি কোনটা এখন যদি মনে করেন আমি এটা নিলাম, নেওয়ার সাথে সাথে এই ধরুন টাইটেলের মধ্যে এখানে এরকম করা আছে, এই যে করা আছে এটার মধ্যে হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তো এখন ধরুন আবার যদি আমরা কি করি, আমরা ধরুন আবার এই যে চলে আসি আমাদের কোনটা স্লাইড থেকে এডিট থিমে ক্লিক করলাম, বাস করার পরে এখন আমরা আবার আগের জায়গায় চলে আসলাম। আসার পরে ধরুন আমাদের এই যে থিম উপরে যেটা আছে এটার মধ্যে আমাদের ক্লিক করা থাকবে। থাকার পরে কিন্তু আমরা টাইটেলের বিষয়টা জানলাম যে টাইটেল স্টাইল করলে সেগুলো কীভাবে আসে। এখন তারপরে কিন্তু এখানে এই যে এই অপশনগুলো দেওয়া আছে, এগুলো আছে আপনার ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, যেখানে আমাদের এই স্টাইলগুলোর মধ্যে যে আর অন্যান্য লেভেলগুলো থাকবে সেই লেভেলগুলো আপনি ইচ্ছা করলে নিজের মতো করে ফার্স্ট লেভেল সিলেক্ট করে আপনার ফার্স্ট লেভেলের জন্য কোন কোন বিষয়গুলো এখান থেকে করবেন, করলে সেগুলো কিন্তু আপনার স্লাইডের যে পরবর্তী অংশগুলো আছে তার আপনার লেভেলের অনুসারে আসবে। যে ফার্স্ট লেভেল করলে ফার্স্ট লেভেলে কাজ করবে, সেকেন্ড লেভেল করলে সেকেন্ড লেভেলে, অথবা আমরা ইচ্ছা করলে কয়েকটা লেভেল একত্রে করেও কাজটা করতে পারি। তো এটা এখানে এটা করতে পারি। তারপর ধরুন আমরা যদি চাই যে আমাদের স্লাইডের যে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে তার ভিতরে আমরা সেট করতে পারি, যেমন
আপনি এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেন, করার পরে ব্যাকগ্রাউন্ডের কালার বা আপনি ইমেজ যেইটা নেন না কেন, যেমন আমি এখান থেকে যে একটা কালার নিয়ে দেখাচ্ছি, কালার নিলাম, এই কালারটা সিলেক্ট করলাম, আমার এখানে ধরেন যে কিন্তু এই কালারটা হয়ে গেল। এখন আমি ডান দিই, তাহলে এখানে কালার হলো এই কালারগুলো দেখেন যে এর মধ্যে চলে আসছে, এখানে স্লাইডের মধ্যে চলে আসছে। এখানে যদি চলে আসছে তাহলে আমার স্লাইডের মধ্যে চলে আসছে, দেখেন চলে আসছে কিন্তু এটা। এখন আমরা যদি এখান থেকে যাই, যার পরে এই যে আমাদের সবগুলা স্লাইড যখন নিতে যাবো তখন কিন্তু এইটাই থাকবে, যে আমি যেটা দিলাম এখান থেকে, যে আমি যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম সেটা কিন্তু থাকবে। এবার কিন্তু আপনি বিষয়টা এখান থেকে করতে পারেন। তারপর আবার ধরুন আমরা যে এখান থেকে চলে যাবার আমাদের স্লাইডে যে এডিট থিমে যাই, বাস তারপরে ধরুন আমরা তো এটা দেখলাম করতে পারি। এটা ছাড়াও ধরুন এখান থেকে আবার যদি আমরা যাই কি করতে পারি, এই যে এখান থেকে কালার, আমরা এখান থেকে যাই, এখান থেকে ধরুন আমরা যে চেঞ্জ চুজ টু থিম কালার, আপনি কীরকম কালার দেবেন এই যে এখান থেকে আপনি নিজের মতো করে সেট করে দিতে পারেন। এখানে অপশন দেওয়া আছে। তারপরে আবার এখান থেকে আবার আমরা যদি যাই অ্যাসেন্ট, তারপরে এই যে আরও অপশন আছে, এগুলো আপনি থিম কালারের জন্য কীরকম কালার চান সেটা এখান থেকে দেখা দিচ্ছে, এগুলো ব্যবহার করতে পারেন, সেটা অপশন দেওয়া আছে। তারপর আপনি যে রিঅ্যাপ্লাই টু অল, আপনি যে পুনরায় অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে দিতে পারেন। তারপরে চাইলে আপনি এখান থেকে এই যে রিনেমেজে আপনি এখান থেকে টাইপ লিস্টের নাম চেঞ্জ করতে পারেন, অপশনগুলো আপনি করতে পারেন। বাস এইটা হচ্ছে আমাদের এখানকার যে মেন বিষয়টা। তাহলে এখানে আমাদের এই স্লাইড মাস্টার বা আমরা যেটা বলি এডিট থিম বা থিম বিল্ডার, তো এটার মেন কাজটাকে সেটা কিন্তু অলরেডি আপনাদের আমি বলে দিয়েছি, যে এখান থেকে টাইটেলে বা আপনার টাইটেল ছাড়াও আপনার এখানে যে বিভিন্ন যে এই লেভেলগুলোর মধ্যে বা এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেখান থেকে আপনি যেরকম করে দেবেন সেই বিষয়গুলো আমার এখানে এই যে স্লাইডগুলো থাকবে তার ভিতরে হয়ে যাবে। কিন্তু সেটা কিন্তু এই যে এখানে দেখায়, যেখানে দেখায় এখানে হয়ে যায়। পাশাপাশি আমরা যদি কী করি, আমাদের স্লাইডে যাওয়ার পরে এখান থেকে আমরা কোনো স্লাইড নিতে যাই, তো সেই বিষয়গুলো কিন্তু এখানে আমার এখানেও সেই বিষয়গুলো সেট হয়ে যায়। সেট হওয়ার পর এখান থেকে আপনি যখন নতুন করে কোনো স্লাইড এখানে ইনসার্ট করতে যাবেন মানে নিতে যাবেন, তখন কিন্তু সেই স্লাইডের ভিতরে সেইরকমভাবে আপনার এখান থেকে ওই থিমটা হয়ে যায়। হয়ে গেলে এই কারণে বলছি, এখান থেকে যেহেতু হয়ে যায় তাহলে আপনার বড় রকমের কোনো যদি আপনি কী করেন, আপনি প্রেজেন্টেশন করেন, সেই ক্ষেত্রে আপনি স্লাইডগুলো যদি মানে আপনার একই ক্যাটাগরি মানে একই টাইপের নিতে গেলে সেই ক্ষেত্রে আপনি স্লাইড মাস্টার বা আপনি এডিট থিম বা থিম বিল্ডের বিষয়টা আপনার ইউজ করতে পারেন। বাস তাহলে হয়েছে আমাদের এখানকার টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু এডিট থিম অন গুগল স্লাইড এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।